ময়দানে নেমে গেছে, হ্যাঁ অমাবস্যা ময়দানে নেমে গেছে, অমাবস্যার মেয়ে নেমে গেছে। কার এগেনস্টে? এই ছাটমাল হিনাল, এই লাখো লিকেজবালি দালালের এগেনস্টে। দালাল বুঝতে পেরেছে যে প্রত্যেকটা পদক্ষেপে তার মা দেখিয়ে দিচ্ছে যে আমি আমার মেয়ের সাথে আছি। শেক দেওয়ার থেকে আরম্ভ করে তাকে শুশ্রূষা করার থেকে, তার সাথে দুটো পর্যন্ত রাত জাগার থেকে, তারপরে তার আলমারি গুছিয়ে দেওয়ার থেকে সমস্ত। এর মুখে চুন কালি, ভূষা কালি আর ল্যাটাদীপ্তের গু মাখা জুতো অমাবস্যা দেবী মেরেই যাচ্ছে। অমাবস্যা দেবী না, অমাবস্যা মেরেই যাচ্ছে, সাথে মেয়ে। এ ভাবছে এবার আমার সুরো কেটে ঢুকতে হবে, তাই না? শোন, ওই পোকা খাওয়া মাল ল্যাটাদীপ্তকে কেউ কোনো রকম যায়নি বন্ধুত্ব করে। ও তোর সাথে ম্যাচ খায়, কারণ তুই একটা ল্যাপা পোছা। তোর উপর দিয়ে যত যাবে এইসব টেরও পাবে না তোর বর, আর কিছু টের পেলেও কিছু করবে না। তুই যাচ্ছিস, আর তুই গেছিস বলেই আর ল্যাটাদীপ্ত বুঝেছিল যে তুই ওকে ডাকছিস, ও কাস্টমার হিসেবে সাড়া দিয়েছিল। তুই যা ঠোঁটে রং টং ঘষে ডাকাডাকি করিস, চাপ। চলো বন্ধুরা, মেন করছে। আচ্ছা, জোড়া পায়ে লাথি মারা যায়? বন্ধুরা, আমার ভালোবাসার বন্ধুদের কাছে জিজ্ঞেস করছি, জোড়া পায়ে যদি লাথি মারা যায় তখন তার পজিশনটা কি হবে? ধাপাস করে পড়বে। এবার ধাপাস করে পড়ার সঙ্গে সঙ্গে কী কী ফ্র্যাকচার হবে বুঝতে পারছেন তো? তার মানে লিকেজবালি ছাটমাল একদম লাতখোর দালাল এর বরকে জোড়া পায়ে লাথি মারে, বোঝা যায়। নারে ও ফ্ল্যাট কিনলো, আর সন্দীপের বাড়িখানা দেখুন। সন্দীপের বাড়ির প্রসঙ্গে ছাটমাল, মানে ওই যে হিনাল 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 কিন্তু বলে না, কিন্তু সমস্তটাই সন্দীপের পয়সায়। আর ও একটা ভাড়া। এখন সত্যি কথা বলছে, মিথ্যে দিয়ে শুরু করলে তার যে কী পরিণতি হয় আজকে একদম জল জ্যান্ত ক্যাথা কুরানিকে দেখলেই আমরা বুঝতে পারি। আজকে জোড়া পায়ে লাথি নাকি ক্যাথা সন্দীপকে মেরেছে সত্যি। আর সন্দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাথি খেয়েছে না? যেমন তুই লাথি মারিস, তোর বর খায়। জোড়া পায়ে মারিস? জোড়া পায়ে যদি মারিস, সেটা চিন্তা কর, জোড়া পায়ে লাথি মারলে তোর পজিশন কি হয়। আজকে ক্যাথার মা দুটো জোড়া পায়ে তোকে লাথি মারছে। একেই তো ওই পটকার শরীর, ওতেই একে মেরে দেবো, ওকে ধরে দেবো, ওকে দেখে নেবো, ওকে চড়ে নেবো, চলবে। যেটা বলছিলাম বন্ধুরা, আজকে ক্যাথার এই পরিণতির কারণ ক্যাথা নিজে, তার শ্বশুরবাড়ি। ও বাবা, নাকি শ্বশুরবাড়িতে ও কিষাণুর বাবা ক্যাথা কুরানিকে অত্যাচার করে, সন্দীপের মা বাবাও নাকি ওকে অত্যাচার করেছে, আর ও শুধু অত্যাচারিতা হয়েছে। ও যেইভাবে এর মায়ের সাথে কথা বলে এতে বোঝাই যায়। 1 বছর থাকতে পারলো না বাপের বাড়িতে। ও তো বললো যে আমি থাকতে পারবো। ও দাদার বিয়ের সময় থাকতে পারেনি। তাহলে এর শত্রু তো ঘরে আবার বাইরে। এই দালাল, তোর শত্রু ঘরে। দেখ তুই কেমন বলে দিলি, কেমন বলে দিলি যে আমার শত্রু ছিল বাইরে। শোন, শত্রু আমরা এখানে বাড়াতে আসিনি, সে ঘর বল বাইর বল। আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার, আমরা এমন কিছু করব না যে আমরা শত্রু পরিণত করি। তুই কণিকাদের পিছনে এমন লেগেছিলি যেন তুই জল জ্যান্ত তোর ওই পিজি রুমের থেকে ওই বিকালাঙ্গ শরীর নিয়ে তুই দেখতে পাচ্ছিলি কণিকারদের নোংরামি, তাও আর প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার। তাহলে এর জন্য তোর পিছনে ওই তোর প্রচুর পরিমাণে বাস ঢোকাতে হয়েছে, তাই না? তাহলে শত্রু তুই বাড়িয়েছিস, শত্রু কেউ হতে আসেনি তোর সাথে, ঠিক আছে? এবার বলি, তোর শুধু বাইরে না, তোর ঘরের শত্রু আছে। তোর মাসি শাশুড়ি ঘরের তোর ননদ, সে রিম্পাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যা যা বলা তোর সম্পর্কে সব বলেছে। তোকে পছন্দ করে না তোর শ্বশুর শাশুড়ি, তাহলে তারাই তো তোকে ছেলের বউ মানে না। তুই বাইরের শত্রুরা, তুই আজকে এক্ষুনি বলি, মানে ভিডিওর প্রথমে, যে আমাকেও চলে যেতে হয়েছিল, আমিও ঘর খুঁজছিলাম, ইউজ এরম ঘর পেয়েছিলাম। তাহলে একটা ছেলের বউ, সে নিজে একা সে বাইরে ঘর খুঁজতে যাচ্ছে, সে ঘর বল ফ্ল্যাট বল, কেন? মানে মিত্রতা এত দূর পর্যন্ত স্থাপন হয়ে গেছিল যে এই মিত্রতার অত্যাচারে তুই বেরিয়ে যাচ্ছিলি। তাহলে তোর শত্রু ঘরবার সব, এখানে কেউ কাউকে আমরা শত্রু করতে আসেনি। তুই ওয়াইটি তো তোর সব কটাকে শত্রু বানিয়ে রেখেছিস, বুঝেছিস? তোর ক্যারেক্টার তোর নিজের লোকেরা করেছে, তোর ক্যারেক্টার তোর গ্রুপের মানুষরা করেছে। সে বান্ধবী ললিতা বলো আর তোর ভাই বলো, সে বলেছে বলেই তো আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাহলে তোর শত্রু তোর ঘরে, তোকে তুই শত্রুতা করে রেখেছিস। এক ছেলের বউ তুই মুখই দেখাতে পারিস না। এই যে ঘরের কাজ হচ্ছে, থাক, ওটা দেখাতে হবে না। তারা নেমে যে সহযোগিতা করছে, তদারকি করছে, তোর উঠে উঠে গিয়ে করতে হচ্ছে। কোন ছেলের বউরে এইরকম ধিঙ্গিপানা করে? হ্যাঁ, সেই বাড়িতে থেকে তাদের এগেনস্টে গিয়ে এই কাজকর্মগুলো করছিস। 2 দিন পর পর তোকে দেখলেই আমরা বুঝে যাই যে তোর উপর দিয়ে কী চলছে। তাহলে তোর ঘরেই তো শত্রু আছে,
তুই বাইরের শত্রু তো নিজেই বানিয়েছিস, ঘরের শত্রু তুইও নিজে বানিয়েছিস। তাহলে ক্যাথার তো ঘর বার দুটোই আছে, ঘরের শত্রু তো আছে, আর তুই হচ্ছিস বড় শত্রু। তুই মিত্রতা স্থাপন করবি বা মিত্রতা দেখাবি এই বলে গিয়ে একেবারে চিচিং ফাঁক করে দিস, মানে সে যেন মৃত্যুর মুখে পতিত হয়। তুই দিনের পর দিন মানুষকে মৃত্যুর মুখে পতিত করেছিলি, এমন করেছিলি MSL যদি ওই ফিমেল ক্যারেক্টারটা কিছু করে ফেলতো তাহলে তোর দুয়ে যে ঠ্যাং এরম চিড়ে ফেলে দিত মানুষের, বুঝলি তো? গণদোলাই, জনরোষ। আজকে জুনিয়র ডাক্তারদের দেখেছিস ক্ষমতা দেয় না, কোনো পেশি শক্তি না, তাদের পেনের শক্তি, তাদের বাচনভঙ্গি আর আন্দোলন সেটাই বলে দেয়। বোঝাতে পারছি বন্ধুরা? আজকে এ শুরুই করলো যে ওর নাকি বাইরের শত্রু আর ক্যাতাকুরানির ঘর বার দুই শত্রু। হ্যাঁ শালি, তুই এত কিছুর পর ক্যাতাকুরানি যা যা করেছে শ্বশুরবাড়িতে, আর তুই যা যা করেও তারা তোর সাথে যা যা করছে তারপরেও তুই রয়েছিস, এটা বোঝাই যায় তোর যাওয়ার জায়গা নেই। বাপের বাড়িটা মেয়েদের এমন একটা জায়গা, সেটা ক্যাতাকুরানি বুঝিয়ে দিল আর তুই না গিয়ে বুঝিয়ে দিলি, বুঝলি তো? 1 বছরও ওখানে টিকতে পারলো না, ওর সাথে কি দুর্ব্যবহার করে আমরা সবই দেখতে পাই। কিন্তু দেখ, তোর জন্যে অমাবস্যা এখন ময়দানে নেমে তোকে জুতা ঝাঁটা এবং জোড়া পায়, মানে তুই যদি জোড়া পায় লাথি দিতে পারিস, ওরা দুটো দুটো করে জোড়া পায় তোকে লাথি মারছে। অসভ্য হতচ্ছাড়ি কোথাকার। তা বন্ধুরা, ইন্ট্রো বাবা বিশাল বড় আজকে আমার বক্তব্য। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। ও বসে গেছে, ওকে আর ক্যাথাকে নাকি বাবা রে বাবা, মানে ক্যাথাকে তো বেশালায় পাঠিয়ে দিলি আগের ভিডিওতে, যে ল্যাটা দীপ্তের সাথে ওর একটা সম্পর্ক আছে। তারপরে যেই পরের দিন দেখলি ও বাবা ফ্ল্যাট কিনেছে, তখন পুরো 180 ডিগ্রি পাল্টি খেয়ে গেলি। তুই কি কারা দেখে বলতো? তোর সাথে কারা বাক্যালাপ করে? তুই হচ্ছিস পাল্টি পিছর থেকেও জঘন্য নরকে বাস করা একটা কীট পতঙ্গ। তুই হচ্ছিস এমন বজ্জাত হিনাল যে তুই মৃত্যুর মুখে পতিত করার চেষ্টা করেছিলি প্রত্যেকটা যাকে যাকে ধরেছিলি, প্রত্যেকটাকে। তুই মুখের ভাষা দিয়ে তুই নিজে একটা বেশ্যাবৃত্তিতে যুক্ত, তুই বেশ্যালয় পাঠিয়ে দিয়েছিলি। আজকে সেটা ভালো করে বুঝতে পেরেছে তোর কোনো কন্টেন্ট নেই, তুই প্রশংসা কর, তাতে ক্যাতাকুরানির কিছু যায় আসে না, ক্যাতাকুরানির মায়ের তো যায় আসে না, কারণ তোর ভিডিও ওরা দেখছিল, আমি শুনতে পেয়েছি। তুই বললি না তো এটা বিষয়? তোকে ওরা বুঝতে পেরেছে কতটা খতরনাক, কতটা বিষধর বিষাক্ত মাল, যে ডে 1 আমি ওদের সতর্ক করেছিলাম এ হইতে সাবধান। ওরা বোঝেনি, এবার বুঝছে, এবার বুঝেও কোনো লাভ নেই। মেয়ে যা কীর্তিকাণ্ড করে বেরিয়ে এসছে এটা আজকে সবার কাছে পরিষ্কার। এবার তোর বক্তব্য তোর মনের মতন করে তোর কন্টেন্ট তৈরি করে ভিডিও কর, কারো অসুবিধা নেই। তোর শত্রু ঘরবার সব, আর তুই এমন একটা পচামুখী নরকের মুখী একটা হাড়ে বজ্জার হিনাল যে তুই আর ক্যাথা নাকি একই স্টেজে দাঁড়িয়ে। তুই যেইভাবে শ্বশুরবাড়িতে মাটি কামড়ে পড়ে রয়েছিস, অন্য মেয়েরা হলে বেরিয়ে যেত, তোর যাওয়ার জায়গা নেই, যেই কারণে তুই এত অপমানিত হয়ে ওখানে পড়ে রয়েছিস। যদিও তাদের আমরা দেখি না, তুই ওদের বিক্রি করে খাস। উপর থেকে একজন সত্যি খেয়াল করে। হ্যাঁ বন্ধুরা, এটাও এই ডায়লগটা প্রতিনিয়ত দেয় লিকেজওয়ালি ছাটমাল একটা ক্যারেক্টারলেস লাতখোর দালাল। ও ভুলে যাচ্ছে ও এই রকম কিছু গোপন সূত্র মারফত খবর নিয়ে MSLদের এগেনস্টে এমনভাবে প্রচারের আলোয় কিছু খবর, মুখরোচক, টক ঝাল মিষ্টি চানাচুরের মতন মুখরোচক খবরগুলো দিত, আর বলতো এইগুলো একদম সত্যিকারের খবর, যেগুলো আমি গোপন সূত্র মারফত আনছি প্রতিনিয়ত। আর এ গল্পের গরুকে গাছে ওঠায় কীভাবে, যে এর এক দর্শক বাংলাদেশে চলে গেছে এমন জায়গায়, শরীর খারাপ হচ্ছিল যে নেমে গেছে, আর এমন একটা দোকান, মানে বাবা রে বাবা, সেটা সেই দোকানের লোকরা উজ্জ্বলের মা বাবাকে চিনতে পেরেছে। তুই কম কথা বল হিনাল, তুই কম কথা বল। তুই যা MSLদের এগেনস্টে গোপন তত্ত্ব, গোপন সূত্র, গোপন লোক মারফত যা ড্যাশ করেছিলি, তোর মুখে না জোড়া পায় না, জুতো দিয়ে, আর সেটা সেই গু মাখানো থাকবে জুতোর মধ্যে, ল্যাটা দিতে ঠাপাং ঠাং করে মারা উচিত। সকালবেলা ভিডিও করছো গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ক্যাথার, আর এখন হ্যাঁ দেখেছো এর বলছি না পরস্ত্রী কাতর, ভালো দেখতে পারে না লোকে, সে ভিউজ বলো, সাবস বলো, ডলার বলো, যে কোনো জিনিস। ঠিক নতুন ফ্ল্যাটটা আনইউজ, বাবা তুই তো আবার ইউজড আনইউজ ভালো বুঝিস। তুই যে বিয়ের আগে ইউজড মাল, তোর বর বুঝতে পেরে কিছু করার ছিল না, তারও কিছু করার ছিল না, এই জন্য ইউজড, ওইটা যে ইউজড করা না এটা বুঝেছিস। কিন্তু ইউজড মাল আনইউজড ফ্ল্যাটে গিয়ে উঠেছে, তাই না? ইউজ তো ক্যাথা তো ইউজড, বর ছাড়াও তো কারোর সাথে ইউজ না। তাহলে তুই ওকে বলছিস
এমন তাতিয়ে দিত ক্রিয়েটাররা যে ভিউয়ার্সরা ঠিক খবর নিয়ে গিয়ে দিত। আর তোর কিছু দালাল টাইপের ছিল যাদের আমি চিনেছি, তারা এখন তোর মুখে ওয়াহ থু করে দিয়ে চলে গেছে। সেই গোপন সূত্রগুলো কোথায় গেল? একেবারে পার্থিবের তুই উপনয়ন করেই ছেড়ে দিলি, তার মাই জানে না তুই জানিস। এই রকম প্রচুর তথ্য যে মারে চোটে উজ্জ্বলের এরাম হয়েছে। তারপরে দেখ এই রকম গোপন সূত্রের উপর ভিত্তি করে গোপন কথা ওপেন করে মানুষকে খাওয়ানোর পর আজকে দিল্লি থেকে তোর ডাক এসছে। উপরে তো ভগবান আছে বন্ধুরা, উপরে একজন আছে, আর সেই উপরের জন তোর কি দশা করে ছেড়েছে দেখ। আজকে দেখ তুই একটা নিঃস্ব মেয়ে ছেলে, তোর আগে পিছে ডানে বায়ে উপর নিচে কেউ নেই, শ্বশুরবাড়িতে থাকিস একদম আশ্রিতার মতন। তুই আবার অন্যকে আশ্রিতা বলিস? তুই তো রয়েছিস তোর শ্বশুরবাড়িতে একটা আশ্রিতা, যার স্বামীর পয়সায় জল গরম হয় না, আর উপর থেকে মেরে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। এখন এই খিস্তি খামারি করে মেয়েদের গোপন অঙ্গ বিক্রি করে তোর রেভিনিউ জেনারেট করতে হচ্ছে। বড় বড় কথা বলিস। তুই ওকে বলছিস যে ওর এগেনস্টে যারা ভিডিও করে তাদের এসে ওই ভিউয়ার্সরা খবর দেয়, আর তোকে কারা দিত বল? আজকে গোপন সূত্রের জন্যেই আজকে তুই ওপেন হয়ে গেছিস, মানে উলঙ্গ হয়ে গেছিস। তুই একটু কম এইসব মানে ঢ্যামনামোগুলো কম কর হিনাল। ও আবার কথা কয়, চল। আজকে উপরে একজন আছে বলেই আজকে তোর এই অবস্থা। দেখ তোর কোনো কন্টেন্ট নেই। একবার ক্যাতাকুরানিকে তোর ধুয়ে পুছে দিতে হচ্ছে, আবার তাকে গু মাখিয়ে দিতে হচ্ছে, আবার এসে ওই গুটা তোর জিভ দিয়ে চাটতে হচ্ছে। কিছু করার নেই তো। তারপরে কি বললি? ফ্ল্যাটটা আনিউস, কিন্তু কতগুলো প্রবলেম তুই দেখিয়ে দিলে। তোর কোন বিষয়ে তোর জ্ঞান নেই বলতো? শুধু শ্বশুরবাড়ির লোক দুটোকে তুই আপন করতে পারলি না, তাই না? বললাম না, এমন জুতো দিয়ে তোকে কেলানো উচিত যে জুতোর তলায় থাকবে ল্যাটাদীপ্তের গু। নে খেলা। ও বলে দিল ওই রং চটলে ড্যাম ধরে যাবে, মানে পজিটিভিটি এর মধ্যে নেই। যতই ও খারাপ কাজ করুক, খারাপের সাথে সাথে ও একটা ফ্ল্যাটে গেছে। তুই এত দুর্মুষ মেয়ে ছেলে যে তুই বলে দিলি কিছুদিন পর, 1 বছর পর ও এরকম যে ড্যাম ধরাটা ধরা পড়বে। মানে তোর মধ্যে পজিটিভিটি নেই যে না ঠিক আছে কি ভালো আছে। এছাড়া তুই বলে দিলি, মানে ওকে মিথ্যাবাদীতে প্রমাণিত করছিস। ও তো আজকে ওপেন প্ল্যাটফর্মে অন ক্যামেরায় বলেছে ও ডিভোর্স দেবেও না, ডিভোর্স নেবেও না, ওর কাছে ওর ছেলে চাই। তুই এখানে আর একটা সম্পর্ক জুলি, ও সেটেলমেন্ট হবে, কারোর সাথে কারো বাড়িতে থাকবে। সত্যি না তোর এরকম করুণ দশা দেখে সত্যি করুণা হয়। মানে কোথায় তোর চলে যেতে হয় না, মানে গল্পের গুরু কোথায় উঠবে তুই তার আগে উঠিয়ে দিস। তুই আবার চুং চাং করে দুধ দোয়াস। ও বলেই দিয়েছে ডিভোর্স নেবে না, তার মানে তুইও অ্যাডভান্স কথা বলছিস। ও তার মানে বিয়ে করতে চায়, সংসার পাততে চায়, কারোর সাথে না সেটেলমেন্ট হতে চায়। কিন্তু ওই বলেছে ডিভোর্স দেবেও না, ডিভোর্স নেবে না। ডিভোর্স না দিয়ে, ডিভোর্স না নিয়ে ও যা করছে সেটা বিয়ের পর মানুষে করে। ও দেখছে এমনিতেই তো হয়ে যাচ্ছে, তাই না? ওইখানে কারোর সাথে রাত কাটাচ্ছে কিনা তুই জানিস, কিন্তু ফ্ল্যাটটা ড্যামেজ ফ্ল্যাট কদিন পরে বুঝতে পারি। মানে আমি ভাবি তুই এত নেগেটিভ যে ওই সংসারটায় শান্তি দিতে পারিস নি। একটু চিন্তা করিস আমার কথাগুলো, বুঝলি? তোর আর ক্যাথার এক অবস্থা না। ক্যাথা নিজের জন্য নিজের, আর তুই তো তার থেকেও নিজের কারণে নিজের এই অবস্থা। আজকে ঘর বার তো শত্রুতে ভরে গেছে, কার ওয়াই তো আমরা আছি। কার হয়েছে রে? তোকে বেল নিয়ে তোকে বাইরে থাকতে হচ্ছে, টাকা খরচা, তুই ক্যারেক্টারলেস করিস। তুই কোন পর্যায়ে চলে যাস বলতে বলতে যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মানে মানুষকে এমনভাবে করতিস, তাহলে ক্যাথার জন্যও হচ্ছে। তুই তো এটা দেখিয়েছিস ক্যাথাকে কেউ মেরে ফেলার জন্য করছে না। ও যে ক্যারেক্টারলেস, ও সতী সতী বলে চিৎকার করে, আর তোর মতন অসতী কতগুলো হিনাল ওকে সতী পিঠ রচনা করে দিচ্ছিস। সেই জন্যে মানুষ বলে সবার বাঁচার অধিকার আছে, বুঝলি তো? তুই হচ্ছিস বজ্জাত। তোর শ্বশুর শাশুড়ি এটা ভালো বলতে পারবে জানিস তো। একদিন ক্যামেরায় নিয়ে আয় না, ভুল করে একটু বলে ফেলুক কী আছে তোর সম্পর্কে। অসভ্য হতচ্চারী। আমার না জানো তো পিছনে এই ব্যাকগ্রাউন্ডটায় আমার সেই মনোবল বাড়ায়। তো বাড়াবেই তো, তুই তো ওই একটা পর্দায় লাগিয়েছিস, আর সারা অন্য জায়গায় সে পুরোনো পর্দা। তোর মতো নিকড়ি 100 টাকার জিনিস 100 বার ভাবিস, চলবে। আর পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি, সে বাথরুম পায়খানা রান্নাঘর হচ্ছে সমস্ত আমার পয়সায়। দেখিস বরকে বাথরুম পায়খানা করতে দিস, যদিও তুই না দিলে ওর মা বাবার কাছে চলে যাবে, কিন্তু তোর ওঠার অধিকার ছিল না। এটা দেখে আমার অবাক লাগে, তুই অন্যের পিছনে লেগে থাকিস, কারণ পিছন চাটা তোর স্বভাব।
সকালবেলার ভিডিওতে ওকে তুই নোংরায় শুয়ে দিলি ক্যাথাকে, এখন ক্যাথার জায়গা চাচ্ছিস, তারপরেও তুই কি বলি ওই ফ্ল্যাটটা ড্যামেজ হতে পারে। এটা ড্যামেজ মাল নিয়ে ঘর করছে 11-12 বছর ওই শক্তপোক্ত শিরদাঁড়াযুক্ত তোর বর, হ্যাঁ, সেই ড্যামেজের কাছে ওই দেয়াল ড্যামেজ কিচ্ছু হবে না। প্রথম বর আর প্রথম ফ্ল্যাট ভালো হয়নি না। আর তোর দেখ, তোর শ্বশুরবাড়ি, তোর শ্বশুর, তোর শাশুড়ি, তোর কথায়, আর তোর শিরদাঁড়াযুক্ত বরটা যার পয়সায় জল গরম হয় না, এত জেনেও তোর ওখানে দাঁত কামড়ে পড়ে থাকতে হচ্ছে। কি করুণ দশা তোর, তাই না? এই যে দীপ্ত বলে আবার ওর সাথে একটা নাম জোড়াচ্ছিস। তুই তো দুদিন আগেও বলেছিলি যে দীপ্ত ওর জীবনে নেই, ওকে তো তুই ফোকলা দীপ্ত আর ল্যাটা দীপ্ত বলছিলি, আজকে আবার দীপ্ত হলো কেন? তোর রস আর ওই জ্বলন বুড়ির রস সব তোদের ওই ঠোঁট আর জিভ দিয়ে গড়িয়ে পড়ে। সরু গুলি দিয়ে কেউ কারো যাওয়ার দরকার নেই, ও একটা পোকা খাওয়া মাল। ওই পোকা খাওয়া মালকে তুই তোর ওই ঘোড়ামুখো ঠোঁট আর জিভ দিয়ে শুধু চেটে গেছিস। এমন চেটেছিস যে ও তোর কাস্টমার হওয়ার প্রস্তাব দিয়েছিল। তুই ওই যে সেজে গুজে ডাকতিস না এসো দাদা করে উজ্জ্বলের দাদাকে, আবার উজ্জ্বলের বান্টুতে, মানে পুরুষ দেখলে তোর একবারে ছুকছুক করে না, নির্মঙ্গ করে ছুকছুক করে। হ্যাঁ, আজকে আবার ওর সাথে ল্যাটা দীপ্তের একটা বেশ সুন্দর করে মিশিয়ে একটা মুখরোচক খাবার তৈরি করে ছেড়ে দিলি, যে বলছে আমি ওর সাথে সম্পর্ক নেই। আমরা তো দেখছি, আমরা বলবো, তুই তো সাপোর্ট করে, তুই তো ওকে প্রোটেক্ট করেছিলি। প্রত্যেকটা মিথ্যের সাথে তুই আছিস, যে ও নোংরামি করেছে, মিথ্যে করেছে, আর আমি ঢাকবো। আজকে তোকে ছেটে ফেলেছে, আজকে তুই কিছু বলতেই পারছিস না, কারণ ও একটা ভালো ডিসিশন নিয়েছে। তোর মতন মেয়ে ছেলে যেখানে যাবি সেখানে ধ্বংস, বুঝলি তো? শ্বশুরবাড়িটা দেখ, নেগেটিভিটিতে তুই ঢুকেছিস আর ভরিয়ে দিয়েছিস। আবার এই ক্যাথার জীবনে ঢোকার চেষ্টা করছিস সরু গলি দিয়ে। ক্যাথা তোকে আর নেবে না, ওই দীপ্তর ওই কর, বুঝলি তো? জায়গা মতন একদম চাটন দেখ আবার কাস্টমার হয়ে তোর কাছে আসবে। তুই না নিন্দে করেছিলি যে ও আমাকে কি বলেছিল জানো, বলতে পারছি না, এই কারণে শুধু বলেছিলাম ওকে ছেড়ে দে। আবার তুই জোড়া লাগাচ্ছিস। তুই যা, বলছি না, তুই যা হিনাল। তুই চাইস যে ওই ফ্ল্যাটে গেলে আমি তো আর কোনো রকম কিছু সমালোচনা করতে পারবো না, আমি আবার দীপ্তকে যোগ করে দিই, তাহলে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটা মুখরোচক খাবার হিসাবে খাবে, আর আমি ওখান থেকে কন্টেন্ট নিয়ে করবো। বলি না, কতগুলো শকুন মরে তোর মতন শকুনির জন্ম হয়েছে। তুই জল জ্যান্ত মানুষগুলোকে মৃত্যুর মুখে পতিত করেছিলি। তোকে উর্ফি জাভেদের থেকেও আরও মানে নোংরা কথা আসছে। সেই উর্ফি জাভেদ বানিয়ে দিয়েছিলি উজ্জ্বলের মাকে, একজন সদ্য বিধবা, তাকে বেনারসি শাড়ি পরে বিয়ে পিড়িতে বসানো করেছি। তোর ভালো হয় কি করে? তোকে ভগবান দেয়নি এই কারণে, বুঝলি? চল ফাট, আলো হিনাল, চলো টাটা।